Students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 আমরা ক্লাস 7 এর সেকেন্ড নম্বর স্কুলটি সলভ করব। তো প্যাসেজ দিয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে। প্যাসেজটি দেখো। Once upon a time a wealthy merchant lived in a big mansion with his three daughters. এক সময় এক ধনী সওদাগর তিন মেয়েকে নিয়ে একটা বড় প্রাসাদে বসবাস করত। All of them were very beautiful. প্রত্যেকে খুব সুন্দরী ছিল। The youngest girl was Belle. এবং সবথেকে ছোট মেয়েটির নাম ছিল বেল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল। সি ওয়াজ নোন ফর হিজ লাভলিনেস অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট। এবং বেল তার অন্তরের স্বচ্ছতা এবং সৌন্দর্যের জন্য সে বিখ্যাত ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ। অন্যদিকে তার বোনেরা ছিল দুষ্টু এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ। কিন্তু তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তিত হলো। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েল ইন এ টেম্পেস্ট অন সি। সমুদ্রের ঝড়ে সওদাগর তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলল। So he and his daughters started to live in a small farmhouse in a village. তাই সে ও তার মেয়েরা একটা গ্রামে একটা ছোট খামার বাড়িতে বাস করতে শুরু করলো। They had to work hard for their living. এখন তাদেরকে বেঁচে থাকার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হতো। Some years later the merchant heard that one of his trading ships had returned to port. কয়েক বছর পর সওদাগর জানতে পারলো যে তার একটা একটি বাণিজ্য জাহাজ বন্দরে ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনোভাবে সেটা প্রবল ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। Hence the merchant decided to return to the city to discover whether it still contain anything of value. সুতরাং সওদাগর ঠিক করলো যে শহরে ফিরে গিয়ে সে দেখবে জাহাজটি এখনো কোনো মূল্যবান জিনিস রয়ে গেছে কিনা। বিফোর লিভিং, যাওয়ার আগে হি আস্কড হিজ ডটার, সে তার মেয়েদেরকে জিজ্ঞেস করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। এবং তোমরা কি চাও আমি যখন ফিরে আসবো তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসবো। বোথ হিজ এল্ডার ডটার আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। এবং তার বড় দুই বোন বলল সুন্দর মণিমুক্তর মালা আর জামা কাপড় তারা চাইলো। বাট বেল সেইড, বেল বলেছিল, ফাদার প্রমিস মি, বাবা আমায় কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি নিয়ে আসবে আমার জন্য একটা এমন একটি গোলাপ নিয়ে আসবে, দ্যাট নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যা এই দেশের কোনো অংশে কি হয় না, জন্মায় না। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি। এবং তাদের অনুরোধে রাজি হয়ে সওদাগর শহরের দিকে রওনা হলো। When he reached the city he found to his dismay that the ship's cargo had been seized to pay his debts. যখন সে শহরে পৌঁছালো এই দেখে সে হতাশ হলো যে তার ধার শোধ করার জন্য জাহাজের মালপত্রগুলি কি করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। So he was left with no money to buy any present for his daughter. তাই ফলে মেয়েদের উপহার কেনার জন্য তার কাছে কোনো টাকা কড়ি তখন আর থাকলো না। এরপর প্রশ্ন উত্তরগুলো দেখো। People knew Belle as for her loveliness and for being pure at heart. The merchant lived, কোথায় বাস করতো, in a big mansion. Compared to Belle, the other sisters were কেমন ছিল, wicked and selfish. The merchant decided to return to the city because he heard that one of his trade ships, নিচে দাগিয়ে দিয়েছি দেখো, had returned to the port. বেল asked for, কি জিজ্ঞেস করেছিল বেল, a rare rose that does not grow in this part of the country. এরপর চারটি প্রশ্ন দা নোটস করে দিয়েছি, দেখে নাও। Why did the merchant go to the farmhouse? The merchant went to the farmhouse because a tempest on sea had taken away all the wealth of the merchant. What idea do you form about the merchant's elder daughter from the given text? The merchant's elder daughters were wicked and selfish. What happened to the merchant's trade ship? The merchant's trade ships were lost in a tempest on sea and he lost all his wealth. What happened to the cargo of the ship that returned? When the cargo of the ship that returned, the city, এখানে whenটা তোমরা কেটে দাও। The cargo of the ship that returned the city had been seized to pay his debts. A simple child, একটি সহজ সরল শিশু, that lightly draws its breath, যে নিঃশ্বাস প্রশ্বাস নেয় মৃদুভাবে, and feel its life in every limb, সে অনুভব করে তার প্রত্যেকটা জীবনকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে। What should it know of death? কিবা জানবে মৃত্যুর কথা। I met a little cottage girl.
আমার একটা ছোট্ট গ্রাম্য বালিকার সাথে দেখা। সি ওয়াজ 8 years old, তার বয়স 8 বছর। সি সেড, সে বলেছিল, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্ল, তার চুল ছিল ঘন এবং অনেক কুঞ্চিত ছিল, মানে কি বলবো, কাল কোকড়ানো ছিল। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, যেটা কি ছিল, যারা তার মাথায় ঘিরে ছিল। সি হ্যাড এ রাস্টিক, সে ছিল গ্রাম্য। উডল্যান্ড ইয়ার, জঙ্গলি হাবভাব। অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, এবং তার পোশাক ছিল বর্ণ। হার বিউটি মেড মি গ্ল্যাড, সরি, হার আইজ ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর, ভেরি ফেয়ার, খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে কি করেছিল, মুগ্ধ করেছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার লিটল মেড, হাউ মেনি মে ইউ হ্যাভ, হাউ মেনি মে ইউ বি, জিজ্ঞেস করেছিল, ভাই আর বোন মিলে ছোট্ট মেয়ে কতজন হবে তোমরা। হাউ মেনি, কতজন। 7 in all, সি সেড, সে বলেছিল, সবে মিলে আমরা 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুক অ্যাট মি, অবাক হয়ে আমার দিকে কি করছিল, তাকাচ্ছিল। কবিতার প্রশ্নোত্তরগুলো দেখো। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কবিতার নাম উই আর 7। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য চাইল্ড লিভড ইন এ, শিশুটি বাস করতো কটেজে। দ্য স্পিকার আস্কড দ্য চাইল্ড, কি জিজ্ঞেস করেছিল, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডিড ইউ হ্যাভ। দ্য বিউটি অফ দ্য চাইল্ড, কি করেছিল, মেড দ্য পোয়েট গ্ল্যাড। দ্য লাইন দ্যাট সেজ দ্য চাইল্ড ওয়াজ ফুল অফ লাইফ ইজ, কোন লাইনটা সেটা হবে, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এই লাইনটা হবে। প্রশ্ন উত্তরে চলো, গ্রামারে চলে আসো। হি ড্যাশ ওয়েন আই ওয়েন্ট টু হিজ প্লেস, তাহলে এখানে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম যখন তার বাসায় বা তার জায়গায়, তখন কি হবে, যেহেতু পাস্টে, এই জন্য পাস্ট কন্টিনিউয়াসই হবে। হি ওয়াজ ইটিং, আই ড্যাশ হিম ইয়েস্টারডে, আই স হিম ইয়েস্টারডে। পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ দেখো। বিউটিফুল থেকে কি হবে, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আর হার্ড থেকে কি হবে, হার্ড, হার্ডার, হার্ডেস্ট। একটা স্টোরি লিখো, স্টোরিটা কি বেসিসে আছে। এ ক্রো ফাইন্ডস মিট, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এ ক্রো ওয়াজ ফ্লাইং ফর আ লং টাইম, একটা কাক কি করছিল, অনেকক্ষণ ধরে উঠছিল। হি বিকেম ভেরি হাংরি, সে তখন কি হয়েছিল, ক্ষুধার্ত হয়ে গেছিল। সাডেনলি হি স এ ফার্মার্স হাউস ওয়্যার মিট ওয়াজ বিং কুকড, একটা কৃষকের বাড়ি সে দেখতে পেলো যেখানে মাংস রান্না হয়েছিল। তুমি বুচার সব থেকে চুরি করেছিল, এটাও লিখতে পারো। হ্যাঁ, দ্য ক্রো গট আ চান্স, কাকটি একটা সুযোগ পেয়েছিল, অ্যান্ড স্টোল, চুরি করেছিল, এ পিস অফ মিট, এক টুকরো মাংস। হি ফ্লিউ টু আ ট্রি, সে উড়ে গেছিল একটা গাছে, টু ইট কমফোর্টেবলি, আরামভাবে খাওয়ার জন্য। এ ক্লেভার ফক্স স হিম, একটা চালাক শিয়াল তাকে দেখেছিল, ক্যারিং এ পিস অফ মিট, একটা মাংসের টুকরো বহন করতে। অ্যান্ড হি কেম অ্যান্ড সেইং, সে তার কাছে এসেছিল এবং বলেছিল, ও ক্রো, ও হে কাক, হাউ বিউটিফুল ইউ লুক, কত সুন্দর তুমি দেখতে। ওয়াইল ইউ সিট অন দ্য ট্রি, তুমি যখন গাছে বসে থাকো। ডোন্ট নো, তুমি জানো না। হাউ নাইস ইউর ভয়েস উড বি, তুমি জানো না তোমার কণ্ঠস্বর বা কত সুন্দর হতে পারে। প্লিজ সিং আ সং ফর মি, আচ্ছা তুমি আমার জন্য এটা কি করো, সুন্দর একটা গান করো তো। দ্য ক্রো গট ওভারওয়েলমড অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, কাকটা কি হয়েছিল, খুব খুশি হয়ে গেছিল, আর সে কি করতে শুরু করলো, গান করতে শুরু করলো। দ্য মিট ফেল ফ্রম হিজ মাউথ, তখন তার মুখ থেকে কি হয়েছিল, মাংসের টুকরোটা পড়ে গেছিল। অ্যান্ড দ্য ফক্স টুক ইট, তখন শিয়ালটা এটা নিয়ে নেয়। অ্যান্ড র্যান অ্যাওয়ে, তা নিয়ে পালিয়ে গিয়েছিল। দ্য ক্রো ফ্লিউ অ্যাওয়ে স্যাডলি, মনের দুঃখে কাকটা তখন সেখান থেকে উড়ে চলে গেল।